আসসালামু আলাইকুম। আগামীকাল মার্কেট কেমন যেতে পারে? যদি এ বিষয়ে বলি তাহলে 50 পয়েন্টের মতো মাইনাস আজকে, গতকালকেও সেম। মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালুর নিচে মার্কেট। মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু হয়েছে 5726, আর মার্কেটের ভ্যালু 5629। মার্কেট এই মুহূর্তে কোনো সাপোর্ট জোনে নেই এই মুহূর্তে। এরপরে সাপোর্ট হচ্ছে এটা 5607, এখন 29 আছে। আরও 20 পয়েন্ট যদি মাইনাস হয় তাহলে হয়তো একটা সাপোর্টে আসতে পারে। এখান থেকে যদি ঘুরে যায় অস্বাভাবিক, ঘুরলে ভালো, সবার জন্য ভালো, আমার জন্যও ভালো, আপনাদের জন্যও ভালো। আর এখানে যে ক্যান্ডেলটা আসলে এইসব ক্যান্ডেল থেকে আসলে মার্কেট ঘুরার সম্ভাবনা কম থাকে। আগে এরকম ক্যান্ডেল থেকে মার্কেট ঘুরছে, এটা অনেকটা সেরকম ক্যান্ডেল, কিন্তু এটার উপর উইক নাই, কিন্তু ওটার উপর উইক আছে। অস্বাভাবিক কিছু না ঘোরা, কিন্তু সাপোর্টটা নাই মার্কেটের এই মুহূর্তে। ওই জায়গায় যে জায়গায় ক্যান্ডেলটা, ওই জায়গায় কোনো সাপোর্ট নেই। আর মার্কেটের এই ক্যান্ডেল দিয়ে আসলে মার্কেটের বিচার করা কতটুকু যুক্তিসঙ্গত সেটারও বিষয় আছে। মার্কেটে যারা প্লেয়ার, মার্কেটকে যারা পরিচালনা করে, আমি আগামীকালকে মার্কেটের জন্য বলতেছি, আগামীকালকেও যদি আমাকে বলেন মার্কেট কেমন যাবে, আমি বলবো ভালো কিছু বলবো না, আমি খারাপই বলবো। কালকেও খারাপ হওয়ার সম্ভাবনা আছে। 2-3টা জিনিস আগে মার্কেটে ঠিক করতে হবে। মার্কেট এখন যে পড়তেছে এটা কোনো টেকনিক্যাল বিষয় থেকে মার্কেট পড়তেছে না, মার্কেট পড়তেছে সম্পূর্ণ সিকিউরিটি। আমার ভিডিওতে দেওয়া আছে কিছুক্ষণ আগের, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ডিবিএ, ডিএসসি, এদের মধ্যে ঝামেলা, তাদের ঘরের ভিতরে সংসারের সমস্যা। মার্কেট ভালো হবে কোত্থেকে? স্বাভাবিকভাবে মার্কেট ভালো হবে না। ডিবিএ দেখতে পারে না সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নিজের মতো করে চলে, তারা তাদের কী বলে শেয়ারগুলোকে এখন সেল দিয়ে ফেলে রাখতেছে, যার কারণে যা হবার তাই হচ্ছে। মার্কেট তো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন চালায় না, মার্কেট চালায় ব্রোকারেজ হাউসগুলো, মার্চেন্ট ব্যাঙ্কগুলো। তো সুতরাং তাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে। মার্কেট মেকাররা যদি এখানে খেলতে না পারে, তাহলে এটা একটা খেলার জায়গা, এখানে যদি তারা খেলতে না পারে তাহলে এখানে কেউ ডিভিডেন্ডের জন্য, এখানে কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে, এটার জন্য কেউ এখানে আসে না। এখানে ক্যাপিটাল গেইনের জন্য আসে। ক্যাপিটাল গেইন আসলে মার্কেট প্লেয়াররাই তৈরি করে। তো ওই জায়গায় যদি আপনি বন্ধ করে দেন আইন কানুন দিয়ে, বিভিন্ন রকমের কারো কোনো গুরুত্ব না দিয়ে নিজের মতো করে, তাহলে মার্কেটেরই পরিণতি হবে। মার্কেটের টোটালি এমন কোনো সমস্যা হয় না এই দেশের যে মার্কেটটা এখন এভাবে পড়তে হবে। মার্কেটটা পড়ার এক অন্যতম কারণে হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে ডিএসসি সম্পর্ক বাড়ানো। ডিএসসির অলরেডি পরিচালক একজন পদত্যাগ করে চলে গেছে। তার মানে কতটুকু পরিস্থিতি, কতটুকু ক্রাইসিস হলে, কতটুকু সমস্যা হলে একজন পরিচালক এভাবে 1 তারিখে তাকে নিয়োগ দিয়েছে, সেপ্টেম্বর মাসের, আজকে সেপ্টেম্বর মাসের 9 তারিখ সে পরিচালক পদত্যাগ করে চলে যায়। তার মানে এখানে কী হচ্ছে? আগে ওই সমস্যাগুলোর সমাধান করতে হবে, তারপরে মার্কেট ভালো খারাপের চিন্তা করা আছে, তারপর মার্কেট এমনিতেই ভালো হয়ে যাবে। এছাড়া মার্কেট ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। ও সবুজ ক্যান্ডেল আসলেও মার্কেট ভালো হওয়ার সম্ভাবনা কম। আগে ওই জায়গা ঠিক করতে হবে। তো আসলে আগামীকালকে মার্কেটের জন্য যদি আমি বলি, আসলে আমি মার্কেটকে ভালো কিছু এই মুহূর্তে দেখতেছি না। ক্যান্ডেল তো নাই, ক্যান্ডেলের বাহিরেও না, মানে এর বাহিরে যে নিউজগুলো সেগুলোও তো যে অবস্থা, সেই অবস্থা থেকে আসলে মার্কেটের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে না সামনের দিনগুলোতে। আমার ধারণা ছিল মার্কেট আস্তে 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 ছোটো থেকে ক্যান্ডেলগুলো ছোটো ছিল প্রথমে, এখন কতগুলো বিশাল বিশাল ক্যান্ডেল বড় হচ্ছে। এখন 10% করে মার্কেটগুলো কীভাবে ফেলা দিচ্ছে এক একটা শেয়ারের? এটা তো হওয়ার কথা ছিল না, এরকম পরিস্থিতি হওয়ার কথা ছিল না, কারণ মার্কেটের প্রাইস এমনিতে কমে গেছে। এমনিতে শেয়ারের প্রাইস, তার যে ডিভিডেন্ড দেয়, তার যে ইপিএস আছে, সেই তুলনায় সে আন্ডার প্রাইস প্রত্যেকটা শেয়ার। তারপরেও এই অবস্থা। আপনারা বিনিয়োগ করতে সাবধানে করবেন। এই মুহূর্তে আসলে একটু ওয়েট অ্যান্ড সি মুডে থাকা ভালো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।